সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, গোল পাচার করতে, সব করতে পারে সাকিব আল হাসান। সালমান মুক্তাদির সাকিব আল হাসানকে নিয়ে সাম্প্রতিক যে কন্ট্রোভার্সি, এটা নিয়ে একটা ভিডিও করছেন। আসলে আমরা এটা দেখবো এবং এটার বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলবো। সাকিব আল হাসানকে নিয়ে কথা বললে কিন্তু একটা টপিকে কথা বলা যাবে না, টপিকটাকে সেট করতে হবে, আর্গুমেন্ট সেট করতে হবে, নাহলে জীবনে কোনো মানুষ এই ঝগড়া থেকে বেরোতে পারবে না, খালি একটা ডিবেট থেকে যাবে। সো এমপি সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, মানুষ সাকিব আল হাসান, অ্যান্ড ফাইনালি যে আমাদের রিসেন্টলি মার্ডারার সাকিব আল হাসান। একটা একটা করে পয়েন্টে তাড়াতাড়ি চলে আসি। ক্রিকেটার সাকিব আল হাসান কিনে দেয়ার ইজ নো ডিবেট অ্যাট অল। ক্রিকেট ওয়ার্ল্ডে বেস্ট অফ দ্য বেস্ট অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে সাকিব আল হাসান। আপনিও এগ্রি করেন, আমিও এগ্রি করি। ক্রিকেট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই জানি সাকিব ইজ নাম্বার ওয়ান। ডান, পয়েন্ট কিন্তু এখানে শেষ, কোনো আর্গুমেন্ট। প্রথম পয়েন্ট, সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা, এটাতে সবাই একমত, আমরা সবাই জানি। 2 নম্বর আর্গুমেন্ট আসে। সেকেন্ড আর্গুমেন্টে আসি, এমপি সাকিব আল হাসান। যখন সাকিব আল হাসান একজন এমপি, পুরো বাংলাদেশ অর্থাৎ স্টেটের অথবা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড একজন মিনিস্টার অফ পার্লামেন্ট, তখন কিন্তু সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার না, ওনার শোল্ডারে বাংলাদেশের অনেকগুলো লাখ লাখ মানুষের দায়িত্ববোধ থাকার কথা। পুরা বাংলাদেশের মানুষকে শুধু পাওয়ার দিয়ে কিন্তু জাস্টিফাই করা যাবে না। যখন আপনি একটা পজিশনে থাকেন, তখন কিন্তু আপনার এমপ্যাথি, আপনার ডিসিশন মেকিং, আপনার রেসপন্সিবিলিটি অনেক কিছু থাকে। সো এমপি সাকিব আল হাসান কি নাম্বার ওয়ান? না, কোনো ডাউট নাই, এখানেও কোনো আর্গুমেন্ট নাই, আর্গুমেন্ট এখানে শেষ। 2 নম্বর যে আর্গুমেন্ট বা পয়েন্টের কথা বলছে, সেটাতে হলো সাকিব আল হাসান মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তো এই জায়গায় সালমান মুক্তাদি একটা ভুল করছেন, তিনি মিনিস্টার অফ পার্লামেন্ট বলছেন, বিষয়টা হবে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সাকিব আল হাসান 100% ব্যর্থ। মানে উনি 5 মার্কই তুলতে পারে নাই। মানে পাতানো একটা নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছে, নামে মাত্র এমপি হয়েছে, কিন্তু ওই যে মাগুরার যে আসনটাতে সে এমপি হয়েছে, ওই জায়গায় সাইফুজ্জামান শিখর, সাবেক যে এমপি, ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্র নেতা, তো তিনি মূলত ওই জায়গার লোকাল যে পলিটিক্স, এটা পুরোপুরিটা তিনি নিয়ন্ত্রণ করেন। সাকিব শুধুমাত্র নামে মাত্র ওই জায়গার একটা এমপি ছিলেন, তার হায়েস্ট জ্যাক ছিল সে এমপি হবে, এই জন্য সে হলো যে একটা পাতানো নির্বাচনে বুটে দাঁড়ায় এমপি হয়েছে। এর বাইরে সে কিছু না। এমপি হিসেবে সে ওই এলাকার মানুষের কোনো প্রতিনিধিত্বই করে না। ইভেন তো এমপি হওয়ার পরে সে ওই এলাকাতে গেছে কি যায় নাই আমরা দেখি নাই, গেলে অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতাম সাকিব আল হাসানের মতো একজন বড় স্টার, সুপারস্টার তার এলাকায় যাবে না, এটা নিউজ হবে না, এটা হয় না। তো সে এমপি হিসাবে টোটালি ব্যর্থ। যে কয়দিনই সময় পাইছে, 6 মাস বা 7 মাস, ওই পুরাটা সময়ই সে হলো যে ব্যর্থ। তৃতীয় পয়েন্টে যায়, এখানে কোনো আর্গুমেন্ট নাই, আর্গুমেন্ট এখানে শেষ। ক্রিকেট গেল, এমপি গেল, মানুষ সাকিব আল হাসান আসিবার। জুলাই মাস গেল, জুলাই মাসের মধ্যে 30 দিন গেল, 30 দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল, অনেকগুলো স্টুডেন্ট গুলি খেলো, অনেক মানুষ গুম হয়ে গেল। এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে মানুষ হাত ধরে করে বলছে, সাকিব ভাই প্লিজ কথা বলেন, আপনার মতো মানুষের ভয়েস খুব দরকার। কেউ বলেন এমপির ভয়েস দরকার, কেউ বলেন সাকিব আপনি ছক্কা মেরে ভয়েস দেন, কেউ বলেন সাকিব ভাই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কি কথা। শুধু বলছে সাকিব ভাই মানুষ হয়ে একটু আপনার ভয়েসটা দরকার, মানুষের দরকার। মানুষ সাকিব আল হাসান কি 100তে 100? না, এটা আপনাদের কাছে রেখে দিলাম, আর্গুমেন্ট এখানে শেষ। এরপর আছে হচ্ছে মার্ডারার সাকিব আল হাসান। আচ্ছা, তো 3 নম্বর যে টপিকে সে কথা বলছে যে মানুষ হিসেবে সাকিব আল হাসান কি 100তে 100? মানুষ হিসেবে কোনো মানুষই আমি বিশ্বাস করি না 100তে 100 হয়, কারণ মানুষ মাত্রই ভুল হয়। এবং সাকিব আল হাসান হলে যে আগাগোড়া ভুলে পড়া একজন মানুষ, ঠিক আছে? সে তার উদ্যোক্তের জন্য হোক, তার বেয়াদবির জন্য হোক, কিংবা সাকিব তামিমের যে কন্ট্রোভার্সিটা কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপের আগে দেখা দিয়েছিল, সেই জায়গায় আলোচিত সমালোচিত দুবাইয়ের বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী আরাব খান, সে চিহ্নিত একজন অপরাধী হওয়ার পরেও, ইন্টারন্যাশনালি ইন্টারপোলের মাধ্যমে মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল হওয়ার পরেও তাকে বাংলাদেশ পুলিশ থেকে বলা হয়েছে যে সাকিব আপনি ওই জায়গায় যায়েন না। তারপরেও সাকিব ওইটা ইনফর্ম হওয়ার পরেও যে আরাব খান একজন ক্রিমিনাল, তারপরেও সে একটা ক্রিমিনালের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেছে, ঠিক আছে? তো মানুষ হিসেবে সাকিব আল হাসান 100তে 100, এটা কেউ মানে আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করেন কিনা সেটা আমি জানি না। আসেন 4 নম্বর পয়েন্টে যে মার্ডারার সাকিব আল হাসান। মার্ডারার সাকিব আল হাসানে পুরোপুরি একটা ইনভ্যালিড টপিক। যখন মার্ডার কেসের কথা আসতেছে, তখন কিন্তু এই জিনিসটা পুরো একটা লিগ্যাল জিনিস। লিগ্যালি যদি একটা অ্যাকিউজেশন করা হয়, অ্যাকিউজেশন কিন্তু প্রমাণিত না। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ আসতেছে, যতক্ষণ
পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে, আমি নিজেও সালমান মুক্তাদির মানতে রাজি না যে সাকিব আল হাসান একজন মার্ডার। সাকিব আল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন ফর প্রুফ সহ সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, গোল পাচার সব করতে পারে সাকিব আল হাসান। এই জায়গায় একদম পুরো রোস্ট করে দিচ্ছে সাকিব আল হাসান রে, মানে যারে মারে না হাতে তারে মারে ভাতে। মানে আমি সাকিবের বিষয়ে কথা বলতেছি, কিন্তু আমি সাকিবের মার্ডারের বলতেছি না, যেহেতু সে এই জায়গায় উপস্থিত ছিল না। লেট বিহাইন্ড দিস টপিক, সে বলতেছে যে সাকিব ওইগুলো না হইতে পারে, কিন্তু সাকিব এইটা হইতে পারে যে সে একজন শেয়ার বাজার ম্যানিপুলেটেড হইতে পারে, সে একজন চোরা অর্থ পাচারকারী হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, সে অনেক কিছু হইতে পারে। পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে, আমি নিজেও সালমান মুক্তাদির মানতে রাজি না যে সাকিব আল হাসান একজন মার্ডার। সাকিব আল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন ফর প্রুফ সহ সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ। আলটিমেটলি কিন্তু সাকিবকে চোর এবং বাটপার বলে গালি দিল, আপনাকে বুঝতে পারলেন? তো সে বলতেছে যে সাকিব মার্ডারের প্রুফ না হওয়া পর্যন্ত সাকিবরে আপনি মার্ডারের বলতে পারবেন না, আবার তারে কিন্তু আপনি বাদও দিতে পারবেন না, যেহেতু সে একিউজড। তারে বলতে পারবেন না যে না সে হলে যে মারা নাই, সে দুধে দুয়া তুলসী পাতা। তারে আপনি চোর বলতে পারেন, বাটপার বলতে পারেন, চোরাচালানকারী বলতে পারেন, শেয়ার বাজার ম্যানিপুলেটকারী বলতে পারেন, অর্থ পাচারকারী বলতে পারেন। এটা বললে কিন্তু সে আলটিমেটলি বললো যে আমি হলো যে সাকিবকে এই কথাগুলো বললাম। এই প্রসঙ্গে একটা কথা বলি, একবার সংসদে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি স্পিকারকে বলেন, মাননীয় স্পিকার আমি কি এই সংসদে কাউরে চোর বলতে পারি? তখন স্পিকার বলেন না আপনি কাউরে চোর বলতে পারেন না। তখন সাকা চৌধুরী বললেন আচ্ছা ঠিক আছে, তাইলে আমি শেখ সেলিমকে চোর বললাম না। এইটা বলার মাধ্যমে সে কিন্তু আলটিমেটলি বলে যে শেখ সেলিম হলে যে চোর। এই সাকিব আল হাসান রেও সালমান মুক্তাদির বললো সে চোর, বাটপার, চোরাচালানকারী, শেয়ার বাজার ম্যানিপুলেটকারী। এবং আলটিমেটলি সাকিব আল হাসান হয়তো বা এই হত্যা মামলাতেই খারিজ হয়ে যেতে পারে, কিন্তু সে তার বিরুদ্ধে যদি অর্থ পাচারের মামলা দেয়া হয়, তার বিরুদ্ধে যদি জুয়ার মামলা দেয়া হয়, তার বিরুদ্ধে যদি এই শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা দেয়া হয়, তাহলে কিন্তু তিনি ফেসে যাবেন, আলটিমেটলি ফেসে যাবেন। আসেন আমরা তারপরে দেখি কি বলছেন। সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, গোল পাচার করতে সব করতে পারে সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান মার্ডারার হইতে পারে না, এটা আমি নিজে সালমান মুক্তাদিরও মানি। সবশেষে আর লাস্ট দুইটা পয়েন্ট আমি আলাদা অ্যাড করতে চাই। ওইখানে হচ্ছে পয়েন্ট নাম্বার 1, কিছু কিছু মানুষ কেন এই যে জুলাই মাস গেল, বন্যা গেল, কিছু পরও সাকিব হাসান এখন পর্যন্ত একটা নর্মাল আছে না যে অ্যাকনলেজ করা, আমি বলছি না অ্যাকনলেজ করলে কিছু হয়ে যাবে, না করলেও কিছু হবে, বাট জাস্ট একটা মানুষ থেকে মানুষের যে এক্সপেকটেশন, ওই বেসিক এক্সপেকটেশনটা যখন পায় নাই মানুষ, সাকিব আল হাসানের থেকে এটা চাওয়াটা কিন্তু খুব বড় গুনার কিছু না। যে কোনো মানুষের থেকে শুধু সাকিব না, কিছু কিছু মানুষ কেন বলতেছে কি এমন হয়ে গেছে, ও তো একজন ক্রিকেটার, নিউট্রাল থাকতেই পারে, অবভিয়াসলি থাকতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনাকে তো কেউ ক্রিকেটার হিসাবে ওনার থেকে মানবতাটা চায় নাই। এক হচ্ছে মানুষ হিসাবে চাইছে, দুই হচ্ছে একজন এমপি হিসেবে চাইছে, কারণ উনি অফিসিয়ালি এই রেসপন্সিবিলিটি নিছে আমাদের বিশ্বাস অর্জন করে। তো বিশ্বাসটা ভেঙে গেল না। আর কেন তারা রিলেট করতে পারছে না, যারা যারা আমাদের প্রোফাইলে দেখতেছেন অনেক মানুষজন সাকিবকে নিয়ে অনেক এখন পর্যন্ত তাদের মনে কোনো ক্ষোভ নাই বা কিছু নাই, না থাকতে পারে ক্ষোভ, বাট আমি একটা খুব ভালো পয়েন্ট লিখিত আকারে প্রমাণ আকারে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেন ওরা রিলেট করতে পারছে না। এক, এরা কেউই, এরা সবাই হচ্ছে প্রিভিলেজ মানুষ, প্রিভিলেজ পাইছে ফুল 15 বছর 17 বছরে। ওই প্রিভিলেজ পাওয়ার কারণে একটা সাধারণ মানুষ একটা আচ্ছা, এই যে বলতেছে প্রিভিলেজ পাইছে, প্রিভিলেজ মানে হলো যে সুবিধাবাদী আর কি, যারা বিভিন্ন সময় সুবিধা গ্রহণ করে, চাটুকারিতা কইরা হোক কিংবা তেলবাজি কইরা হোক, সুবিধাবাদী মানুষ যারা সরকারের কাছ থেকে কিংবা আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন সময় সুবিধা নিচ্ছে, সুশীলের মুখোশ পরে থাকছে, তারাই বেসিক্যালি হলো যে সাকিব আল হাসান যে চোর বাটপার বা সাকিব আল হাসান যে এই যে স্বৈরাচারের দূষণ, এটা তারা স্বীকার করতে চাইতেছে না। তারা সাকিব আল হাসান একজন ক্রিকেটার, সে এইগুলা সাথে পাশে ছিল না, এইগুলো বললে তারা এই বিষয়টা স্ক্রিপ্ট করে যেতে চাইতেছে, কিন্তু তারা এইটাও বলতে চাইতেছে না যে এই যে 2024 সালের যে নির্বাচনটা হইলো, এই নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু অফিসিয়ালি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু এই নির্বাচনটা 2024 সালে যে নির্বাচনটা হইলো, সাকিব আল হাসান যে নির্বাচনে অংশগ্রহণ করলেন, এটা কিন্তু
পুরাটাই একটা ভোটারবিহীন নির্বাচন ছিল, বিরোধী দল ছাড়া নির্বাচন ছিল, ডামি ক্যান্ডিডেট দাঁড় করায় দেখানো হয়েছে যে এই জায়গায় নির্বাচন ছিল। এবং এই নির্বাচনে পপুলারিটি দেওয়ার জন্য, গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য কিছু সুপারস্টারদের যুক্ত করা হইলো, মাশরাফি, সাকিব এবং চলচ্চিত্র অঙ্গন থেকে ফেরদৌস, এই ধরনের দুই একজনকে দিয়ে দেখানো হলো যে না, এই নির্বাচনটা আসলে স্বতঃস্ফূর্ত হয়েছে। এবং মানুষ সাকিব আল হাসান যখন নির্বাচনে অংশগ্রহণ করছে তখন তারে দেখার জন্য, তার সাথে একটা সেলফি তোলার জন্য কিন্তু মানুষ হলো যে ওই নির্বাচনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। সাকিব কিন্তু এটা বলছে যে শুধু সেলফি তুললে হবে না, আমার বুথও দিতে হবে, বুথ কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে। সো যারা সুবিধাবাদী মানুষ ছিল তারা কখনোই এই সমস্ত বিষয় নিয়ে অ্যাওয়ার না, যতক্ষণ না তাদের নিজেদের প্রতি এই তারা যতক্ষণ পর্যন্ত না এইটা তাদের নিজেদের এফেক্ট করে, অর্থাৎ তারা কিংবা তাদের পরিবারের কেউ যখন আক্রান্ত হবে তখনই তারা এটা নিয়ে বলবে। তার আগ পর্যন্ত তারা তাদের ওই সুবিধাবাদী বা প্রিভিলেজড অবস্থানটা ছাড়তে চায় না। ওই প্রিভিলেজ পাওয়ার কারণে একটা সাধারণ মানুষ, একটা মানুষ যার কোনো হেল্প নাই, যার কাছে লিগ্যাল নাই, ল নাই, যার কাছে সাহায্য করার মানুষ নাই, যার পকেটে টাকা নাই, যার উপরে কল দেওয়ার মতো কেউ নাই, যাকে সাহায্য করার মতো কোনো মানুষ ভয়েস তো না, তার কাছে কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম। এই বছরের পর বছর এই মানুষটা সারা লাইফ ফিল করছে বাংলাদেশে নিজের দেশ হয়েও সে কোনোদিন কিন্তু একটা দেশের মতো ফিল করেনি, ওর কাছে মনে হচ্ছে এটা একটা পুরা কেজ। দ্বিতীয় হচ্ছে, আমি যেরকম আমারও কিন্তু পার্সোনালি কোনো কিছু এফেক্টেড হয়নি, বাট মানুষ হিসেবে আমার কাছে বারবার মনে হচ্ছে আচ্ছা ওই জানলার বাচ্চাটা তো আমার মেয়ে হইতে পারতো, ওই স্টুডেন্টটা আমার ভাই হইতে পারতো, রাস্তায় লাশটা আমার হইতে পারতো। তার মানে আমি যদি মরে যেতাম সাকিব আল হাসান চুপ থাকতো, আর আপনাদের মতো মানুষ যারা শেয়ার দিয়ে বলতেছে এটা এমন কিছু না, এত ওভার ড্রামাটিক কেন হচ্ছে, এত ইমোশনাল কেন হচ্ছে, এটা তো ওরকম কিছু নয়, ক্রিকেটই খেলে, আপনি কানেক্টই করতে পারতেছেন না, এটা আপনার দোষ না। এটা আমি খালি পয়েন্ট আউট করলাম যে ইউ গো টু দেয়ার প্রোফাইল, যারা শেয়ার করছে জিনিসটা, আই চ্যালেঞ্জ ইউ, ফুল জুলাই মাস বন্যার মাসে ওরা কেউ এফেক্টেড হয় নাই, ওদের কোনো ফ্যামিলি এফেক্টেড হয়নি, ফ্যামিলি এফেক্টেড হইলেও ওরা কখনো ওদেরকে সাহায্য করতে আগে নেই, বিকজ ওরা ওই হিউম্যান কানেকশনটাই ফিল করে না। এটা আপনাকে আমি লিখিত দিব, তো বললাম ওরা অ্যাকনলেজই করতে পারেনি প্রবলেমটা কোথায়, ওরা জানে না, ওরা একটা বাবলে বাস করে। লাস্ট একটা কোশ্চেন আসলে, সাকিব আল হাসান হাজার যাই করুক ও তো দেশের সম্পদ, এই আর্গুমেন্টটা আমি আপনাদের উপর রাখলাম, আমি কোনো আর্গুমেন্টটা যাবো না, একটা ছোট জিনিস শেষ করতে চাই। ফজলুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স, উনি বাংলাদেশের যে মেট্রো রেল যেটাতে মানুষ চলে, জনসাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্ত মাঝখানে তার উপরে মেট্রো রেল ইউজ করে যারা, তাদের মেট্রো 1 বছর ধরে ইউজ করতে পারার কথা না, প্রচুর টাকা খরচ হওয়ার কথা, আবার বলে দিচ্ছিল যে দুর্নীতি হবে, অনেক কি হবে, তারপর হয়তো মেট্রো রেল ফিক্স হবে, অনেক টাইম লাগবে। 7 দিনের মাথায় এই লোকটা মেট্রো রেল ফিক্স করছে। এই যে মেট্রো রেল দেশের সম্পদ, দেশের মানুষের টাকা দিয়ে যে মেট্রো রেলটা বানানো, দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য, উনি দেশের সম্পদ। যে 17 বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে, 7 দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য, ওই ছেলেটা একটা দেশের সম্পদ। যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই, ওই যে গুলি খাইলো, মাইর খাইলো, টর্চার হইলো, আমাদের অ্যাডভাইজার্সরা, সমন্বয়করা, এরা দেশের সম্পদ। ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি, এরা হচ্ছে দেশের সম্পদ। আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি, আমরা কেউ দেশের সম্পদ না, আমরা বালটাও না। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিফোর ইউ টক অ্যান্ড বিফোর ইউ গেট ইনটু অ্যান আর্গুমেন্ট। আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি ফার্স্ট, এমপ্যাথি ফার্স্ট। কেউ এখানে দেশের জন্য কিছু করে না, আমি দেশের জন্য কিছু করি না, আমি দেশপ্রেমী না, আমি কোনো দেশের কেউ না, আমি দেশে থাকবো না, ওপেনলি বলছি। স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি, এতগুলো ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে যদি আসতে পারে, পাওয়ার হাতে নিয়ে, টাকা হাতে নিয়ে, দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেকদিন ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমি এমপি হইতে চাই, ডেফিনেটলি হি ইজ বাউন্ড টু বি অ্যান্সারেবল টু বাংলাদেশ। তো সর্বশেষ যে কথাটা জনা হাইসে দিলাম, সাকিব আল হাসান বালটাও না, আসলে এরা হলে যে এন্টারটেইনার। সাকিব আল হাসান একজন এন্টারটেইনার, স্পোর্টস হলে যে একটা এন্টারটেইনমেন্ট। আমরা যতই যাই বলি না কেন যে দেশের নাম উজ্জ্বল হচ্ছে, হ্যাঁ দেশের নাম উজ্জ্বল হচ্ছে ডেফিনেটলি, কিছু কিছু জায়গায় দেশের নাম উজ্জ্বল হচ্ছে, কিন্তু তারা দেশের সম্পদ না। কারণ সাকিব আল হাসান ক্রিকেট খেলা যে টাকা ইনকাম করবে, ওইটা কখনো আপনার আমার প্রসপারিটির জন্য, আমাদের প্রসপারিটির জন্য ওইটা ব্যয় হবে না। এটা সে এই জায়গা থেকে যে
ক্রিকেট খেলে যে টাকাটা ইনকাম করতেছে এই টাকাটা সে নিয়ে বিদেশে তার বউ এরা সবাই আমেরিকাতে থাকে, তারা আমেরিকাতে নিয়ে প্রপার্টি করবে, ওই জায়গার ওই দেশের জিডিপি হলে যা বাড়াবে। তো আপনার আমার জায়গায় কিছু হবে না। বিশেষ করে যে কথাটা বললো যে উবাইদুল কাদের এবং শেখ হাসিনা বলছিলেন যে প্রায় 300 কোটি টাকা লাগবে এই মেট্রো রেলের যে ধ্বংস হয়েছে, দুটা স্টেশন মিরপুর 10 এবং কাজীপাড়া এই দুটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো তার জন্য কত কান্নাকাটি তারা করছে। আবার বলছে যে 1 বছরের আগে এটা ঠিক হবে না, কিন্তু এটা 1 মাসের মাথায় হলো যে ঠিক হয়ে গেছে। তো এরাই হলো যে আমাদের দেশের আলটিমেটলি সম্পদ, এবং যে কিশোররা যে জেনজি যারা এই আন্দোলনটারে সফল করছে এরাই আমাদের দেশের সম্পদ। এবং সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক থাকবে, অনেক বিতর্ক হবে, বাট আলটিমেটলি সে স্পোর্টস পার্সন হিসেবে সে তার জায়গায় সেরা, কিন্তু মানুষ হিসেবে সে আসলে মানে বিলো এভারেজ একজন মানুষ। মানে নৈতিকতার প্রশ্নে তো আরো মানে বিলো এভারেজ, মানে ও নৈতিকতার কাতারেই পড়ে না, মানে নৈতিক মানুষের কোন কাতারেই সাকিব আল হাসান পড়ে না। ঠিক আছে, সাকিব আল হাসান মানুষ হিসেবে তো নাই, মানুষ হিসেবে বিলো এভারেজ, এবং নৈতিক মানুষ হিসেবে সে মানুষের কাতারেই পড়ে না।